নমস্কার বন্ধুরা, মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আজকে বানাবো বাংলার বিখ্যাত সনাতন মিষ্টান্ন ছানার মুরকি। সেই ছোটোবেলাতে ঠাকুমার হাতে খেয়েছিলাম, সেই স্বাদ আজও মনে আছে। আমি যেভাবে এই ছানার মুরকি বানিয়ে থাকি এটাই আপনাদের সাথে শেয়ার করব। ছানার মুরকি বানানোর জন্য এখানে 1 লিটার দুধ থেকে ছানা তৈরি করেছি। ছানা তৈরির সঠিক পদ্ধতি আমার চ্যানেলে গুড়ের সন্দেশ রেসিপিতে আপনারা পেয়ে যাবেন। আমি রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও ছানা তৈরির পদ্ধতিটা দেখে নিতে পারেন। এই ছানার মুরকি মার্কেটের রেডিমেড ছানা দিয়ে ভালো তৈরি হয় না, তাই বাড়িতেই ছানা তৈরি করে নিলে ভালো। এই ছানার মুরকির রেসিপিতে সবথেকে প্রথমে খেয়াল রাখতে হবে যে ছানা যেন একদম ড্রাই হয়। ছানা কাটার পর ছানাকে ভালো করে ধুয়ে সম্পূর্ণ জল ঝরিয়ে নিতে হবে। ছানা থেকে জল ঝরিয়ে নিতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। ছানার মধ্যে এতটুকু জল রয়ে গেলে চিনির রস ছানার ভেতরে ঢুকবে না, আর পারফেক্ট ছানার মুরকিও তৈরি হবে না। তাই অবশ্যই মনে করে চেক করে নেবেন ছানা যেন একদম ড্রাই থাকে। এবার এই ছানাটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। ঠিক যেমন সনাতন পদ্ধতিতে সন্দেশ তৈরি করার সময় হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হয়, ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। ছানা এমনভাবে মাখতে হবে যাতে ছানা মাখাটা খুবই মসৃণ আর নরম হয়, এতটুকু দানা ভাব না থাকে, একদম ক্রিমের মতো নরম হতে হবে। বেশ আন্দাজ মতো 20 মিনিট ধরে মাখলেই ছানা মসৃণ আর নরম মাখা হয়ে যাবে। যেহেতু আমরা এখানে গ্রাম বাংলার সনাতন পদ্ধতিতে ছানার মুরকি তৈরি করব, তাই একটু ধৈর্য ধরেই এই কাজটা করতে হবে। আগেরকার দিনে সব মিষ্টি অধিকাংশ হাতে গড়ে তৈরি করা হতো, আর কিছু ছাঁচে ফেলে করা হতো। এই ছানার মুরকি পশ্চিম বাংলা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত খুবই বিখ্যাত। ছানা মাখা হয়ে গেছে, এই দেখুন এই রকম ক্রিমের মতো মসৃণ করে মেখে নিতে হবে। কতটা মসৃণ করে মাখা হয়েছে দেখেই বুঝতে পারছেন। কিছু পরিমাণ নিয়ে প্রথমে লেচি মতন করে নিলাম, এরপর খুবই ছোট আকারে মুরকির মতো করে তৈরি করে নেব। আপনারা পছন্দ মতো বড় ছোট যে কোনো সাইজে মুরকিগুলো বানাতে পারেন। আমি এখানে একটু ছোট করে বানালাম, কারণ চিনির রসে ফোটার সময় মুরকিগুলো অনেকটাই স্পঞ্জি হয়ে যাবে আর আকারেও একটু বড় হয়ে যাবে। মুরকি পছন্দ মতো গোল, লম্বা, চ্যাপ্টা যে কোনোভাবেই করা যেতে পারে। এই দেখুন এখানে ছোট করে সব মুরকিগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার চিনির রস তৈরি করব। আমি এখানে টোটাল আধা কাপ চিনি দিলাম। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই বুঝেই চিনির ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 কাপ জল। যতটা চিনি তার দ্বিগুণ পরিমাণে জল দিতে হবে। প্রথমে হাই ফ্লেম করে চিনি ভালো করে মেল্ট করে নিতে হবে, যাতে জলের মধ্যে ভালো করে মিশে যায়। চিনি সম্পূর্ণ জলের মধ্যে মিশে গেছে আর ফুটতেও শুরু করেছে। এবার ফ্লেম একদম লো টু মিডিয়াম করে এই মুরকিগুলো ধীরে ধীরে চিনির রসে দিয়ে দিতে হবে। খুব আস্তে করে ঢালতে হবে, যাতে মুরকিগুলো ঢালার সময় বা রসে দেওয়ার সময় ভেঙে না যায়। রসে দিয়ে নাড়াচাড়া করা যাবে না। এভাবে একটু ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট পর এই দেখুন রস ঘন হতে শুরু করেছে। এই সময় রস থেকে তোলা যাবে না, এই রস ফোটাতে ফোটাতে একদম ঘন করে নিতে হবে। এর ফলে চিনির রস একদম শুকিয়ে যাবে আর মুরকির গায়ে আটকে যাবে, আর মুরকিগুলোর বাইরের কোটিংটাও অনেকটা চটচটে মতন হয়ে যাবে। ফ্লেম একদম লোতে রাখতে হবে। এই রেসিপিতে চিনির রস একদম পাতলা থাকতেই মুরকিগুলো দিলে ভালো, এতে মুরকি চিনির রস খুব সহজেই অ্যাবজর্ব করতে পারবে। টোটাল 10 থেকে 12 মিনিট ধরে ঢেকে রেখে ফুটিয়ে নিলাম। হাতা বা খুন্তি দিয়ে নাড়তে যাবেন না, জাস্ট এইভাবে পাত্রটা ঝাঁকিয়ে নিয়ে মুরকিগুলোর সাথে চিনির রস মাখিয়ে নিতে হবে। বেশ 12 মিনিট পর এই দেখুন চিনির রস একদম শুকিয়ে গেছে আর ড্রাই হয়ে গেছে। আমি একটু ক্যামেরার কাছে এনে দেখাচ্ছি, এই দেখুন আর কোনো রস নেই। এবার ফ্লেম অফ করে পাখার হাওয়ায় পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এই দেখুন সব মুরকি ঠান্ডা হয়ে গেছে। চিনির রস শুকিয়ে যাওয়াতে মুরকি সামান্য চটচটে মতন হয়ে আছে। আমি একটা মুরকি ভেঙে দেখাচ্ছি, এই দেখুন
ভেতর পর্যন্ত রস ঢুকেছে। আমি সাধারণত ছানার মুরগিতে একটা দানাদার কোটিং করার জন্য এই রকম সুগার পাউডার ইউজ করে থাকি। মুরগি যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে ওপর থেকে সুগার পাউডার ছড়িয়ে দিতে হবে, সামান্য হালকা হাতে মেখে নিতে হবে। এতে চটচটে মুরগির গায়ে সুগার পাউডার খুব সহজেই আটকে যাবে আর একটা দানাদার ড্রাই কোটিং তৈরি হবে। এতে ছানার মুরগি খেতে আরও ভালো লাগে। এই সুগার পাউডার মুরগি ঠান্ডা হয়ে গেলেই মেশাতে হবে। গরম অবস্থায় দিলে সুগার পাউডার মেল্ট হয়ে যাবে আর একটা ড্রাই কোটিং কখনোই তৈরি হবে না। তাই সবসময় মুরগিগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তবেই সুগার পাউডারের কোটিং দিতে হবে। এভাবে আপনারা খুব সহজেই ছানার মুরগি তৈরি করে 1 সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন। তৈরি হয়ে গেল গ্রাম বাংলার সনাতন মিষ্টান্ন ছানার মুরগি। এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।